প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল চন্দ্র ভদ্র। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের বেসিক এবং সূত্র সংজ্ঞা সবই আমরা শেষ করেছি। বিভিন্ন নিয়মের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করাও শেষ করেছি। তো আজকে সেই চ্যাপ্টারের দুটি সৃজনশীল আমরা তোমাদের সাথে শেয়ার করব। আমি বোর্ডে একটি সৃজনশীল লিখে রাখছি, সেই সৃজনশীলটা কীভাবে পরীক্ষায় আনসার করতে হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির আনসার করার মাধ্যমে তোমরা বই থেকে আরও বেশ কয়েকটি সৃজনশীল তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমি আশা করি এই চ্যাপ্টারে তোমরা ভালোভাবেই শেষ করতে পারবে এবং পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, বোর্ডে যে সৃজনশীলটা আমরা লিখে রাখছি সেই সৃজনশীলটি কীভাবে সমাধান করব। তো বোর্ডে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স। প্রশ্নে বলছে যে এ সি নির্ণয় করে, মানে এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স গুণ করে ইহা নির্ণয় করতে হবে এবং তার মাত্রা কত সেটা নির্ণয় করো। তো 1 নম্বর অঙ্কে দুইটা সৃজনশীল ম্যাট্রিক্স দেওয়া আছে। কী কী ম্যাট্রিক্স দেওয়া আছে? এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে? 1 4 2 4 0 3 আর 2 3 2। আর বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? সি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 5 4। তো এসি কী করতে হবে? আমাদের বের করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স গুণ করে নির্ণয় করতে হবে এবং তার মাত্রাটা নির্ণয় করতে হবে। তো আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু আমরা শিখেছি এই ম্যাট্রিক্সটির মাত্রা হলো 3/3 আর এই ম্যাট্রিক্সটির মাত্রা হলো 3/1। এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স গুণ করা যাবে বা গুণ করা যোগ্যতা আছে যদি বামের ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা আর ডানের ম্যাট্রিক্স কত আছে সি এর সারি সংখ্যা সমান, তার মানে এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে আমরা গুণটা করি। লক্ষ্য করো, প্রথম সারি দ্বারা বামের ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা ডানের ম্যাট্রিক্সের প্রথম কলামকে প্রথম কলামের পর্যায়ক্রমে উক্তিগুলো গুণ করে কি করব? যোগ করব। তাহলে 1 আর 2 গুণ করলে হবে 2, 4 5 20, 2 4 2 8। ঠিক আছে, প্রথম সারি দ্বারা প্রথম কলাম শেষ। যেহেতু আর দ্বিতীয় কলাম নাই, তার মানে প্রথম সারি দ্বারা গুণ করার প্রয়োজন নাই। এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব। 4 2 8, 5 0 0, 3 4 12। এবার তৃতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব। 2 2 4, 3 5 15 আর 4 2 8। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তো এখানে কত হবে? 30, এখানে হবে 20, যোগ করলে এখানে হবে 8 7 12, 12 আর 15 যোগ করলে হবে 27। তাহলে এই হলো আমাদের এসি ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটার মাত্রা কিন্তু আমরা পাইছি 3/1। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা, কোন ম্যাট্রিক্সের মাত্রা? এসি ম্যাট্রিক্সের মাত্রা। এসি ম্যাট্রিক্সের মাত্রা পাইলাম আমরা 3/1। তাহলে এইটুকু আনসার দিলে কিন্তু আমরা 2 নম্বরের আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সটি নির্ণয় করো, এর জন্য 1 নম্বর, আর মাত্রা লিখো, এর জন্য 1 নম্বর। তো এইগুলো আমাদের ক নম্বর প্রশ্নে 2 নম্বরের জন্য আমাদের উত্তর। তো আমরা খ নম্বর প্রশ্নে যখন যাব, বলছে এ ম্যাট্রিক্সটির ইনভার্স কী করো? নির্ণয় করো। তো ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে হলে আমাদেরকে আগে জানতে হবে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী না অব্যতিক্রমী। যদি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তাহলে তার ইনভার্স নাই, আর যদি ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হয় তাহলে তো অবশ্যই তার কি আছে? ইনভার্স আছে। কিন্তু প্রশ্নে যেহেতু বলা আছে এ ইনভার্স নির্ণয় করো, তার মানে এটি আমি প্রশ্নের বর্ণনা অনুসারে আমি বলতে পারতেছি এই ম্যাট্রিক্সটি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ তার ইনভার্স নির্ণয় করতে যেহেতু বলছে, তারপরেও আমরা কি করব? এটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স সেটা যাচাই করতে হবে। তাহলে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে ম্যাট্রিক্স কত দেওয়া আছে? দেওয়া আছে এ ম্যাট্রিক্স 1 4 2 4 0 3 2 3 2। এই ম্যাট্রিক্স হতে গঠিত নির্ণায়ক 1 4 2 4 0 3 2 3 2।
এই ম্যাট্রিক্স হতে গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সে হবে ব্যতিক্রমী, আর যদি শূন্য না হয় তাহলে সে হবে অব্যতিক্রমী। তো আমরা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব 1। নির্ণায়কের মান বিস্তৃতির সাহায্যে নির্ণয় করতে হয়। বিস্তৃতি যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের বিস্তৃতি করতে হয়। একটি সারি বা একটি কলামের যতগুলো ভুক্তি থাকবে প্রত্যেকটা ভুক্তির বিস্তৃতি করতে হবে। তো আমরা প্রথম সারি 3টা ভুক্তি বিস্তৃতি করব। প্রথম 1-এর জন্য এই সারি এই কলাম বাদ যাবে 0 - 9। পরে দ্বিতীয় ভুক্তি -4 এর জন্য এই সারি এই কলাম বাদ থাকবে 8 - 6। পরে +2 এর জন্য হবে এই সারি এই কলাম বাদ থাকবে 12 - 0। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো -9 এখানে থাকবে +2, +2 সাথে +4 গুণ করলে হবে -4 গুণ করলে হবে -8, আর এখানে হবে +24 যোগ করলে হবে 17, 17 থেকে 24 বাদ দিলে থাকবে 7। তাহলে এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান পাইছি 7। তার মানে কি 7 তো 0 নয়, তার মানে 0 নয়। তার মানে এ ম্যাট্রিক্সটি একটি কি ম্যাট্রিক্স? এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে অবশ্যই তার কি আছে? এ ইনভার্স বিদ্যমান। এ ইনভার্স বিদ্যমান। তো আমাদের তো এ ইনভার্সটা নির্ণয় করতে বলছে। আমরা টেস্ট করলাম যে এ ইনভার্স আছে কি নাই। তাহলে আমরা টেস্ট করে দেখলাম যে এ ইনভার্স বিদ্যমান আছে। তো পরীক্ষার প্রশ্নটা কিন্তু এভাবেও চাইতে পারতো। এখানে তো লেখা আছে এ ইনভার্স নির্ণয় করো, তার মানে তুমি বুঝতে পারতেছো যে এটার ইনভার্স আছে। কিন্তু প্রশ্নটা এভাবেও চাইতে পারতো যে এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান কিনা যাচাই করো, যদি থাকে তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সটি কী করো? নির্ণয় করো। তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের বের করার জন্য তার ম্যাট্রিক্সে প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব। মানটা যেহেতু 0 নয়, তার মানে কি আছে? সে একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে তার ইনভার্স আছে। আমরা যাচাই করলাম যে তার ইনভার্স ম্যাট্রিক্স আছে। এখন আমরা কি করব? ইনভার্স ম্যাট্রিক্সটি নির্ণয় করব। তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে মনে রাখতে হবে এই ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান কত পাইছি আমরা? 7। এইটা আমাদের পরবর্তীতে লাগবে। তাই আমি একটু মুছে দিব, এই ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান আমরা লিখে রাখলাম। তো এ ইনভার্স নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ওই সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করলেই আমরা প্রদত্ত ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। তো প্রথমে সহগুণক ম্যাট্রিক্স বের করতে হলে প্রত্যেকটা ভুক্তির এই ম্যাট্রিক্স হতে গঠিত নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে। সহগুণক নির্ণয় কি নির্ণয় করব? ম্যাট্রিক্স হতে গঠিত নির্ণায়কের প্রত্যেকটি ভুক্তির সহগুণক বের করব। তাহলে এই ম্যাট্রিক্স হতে নির্ণায়ক তো আমরা দেখেছি, এর প্রত্যেকটা ভুক্তিরই কী করবো? আমরা সহগুণক নির্ণয় করতে। প্রথম ভুক্তিটার নাম দিলাম কি? আমরা সহগুণকটার নাম দিলাম A11। A11 এর চিহ্ন হবে কি? প্লাস। এর জন্য এই সারি নির্ণায়কটা আমরা এখানে লিখে রাখি। এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা কি হবে? 1 4। এ ম্যাট্রিক্সের নির্ণায়ক 1 4 2 4 0 3 2 3 2। এটা না লিখলেও হবে, জাস্ট আমার বোঝানোর জন্য লেখা। তাহলে প্রথম ভুক্তির জন্য এই সারি কলাম বাদ, গুণ হবে 0 - 9, তার মানে হবে কি? -9। A12 বলতে আমরা বুঝবো 1 নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ 4কে বোঝানো হচ্ছে। 4 এর চিহ্ন হলো কি? মাইনাস। এখানে কিন্তু আমরা 4 দ্বারা গুণ করবো না, সহগুণকজন বের করবো। যার শুধু 4 এর চিহ্নটা নিব, আর 4 যে সারিতে আছে যে কলাম আছে বাদ দেবো। বাদ দিয়ে 4 দুগুণে 8 -6 ইকুয়াল কত আসবে? A2 - 2। পরে A13 1 আর 3 যোগ করলে হবে 4 জোর, তার মানে কি হবে? প্লাস। এই 2 এর জন্য এই সারি কলাম বাদ যাবে, থাকবে 12 - 0 12 - 0 মানে থাকবে কত? 12। A21 এর ভুক্তি মানে কি? 4কে বোঝানো হচ্ছে। তাহলে এই 4 যে সারিতে আছে যে কলাম আছে বাদ যাবে, বাদ গেলে এই কলাম আর এই সারি বাদ যাবে। 4 দুগুণে 8 3 দুগুণে 6। তাহলে 21 যোগ করলে হবে বেজুর জন্য মাইনাস, কত থাকবে? 4 দুগুণে 8 8 - 6 ইকুয়াল হবে -2। A22 আমরা বের করব। A22 বলতে আমরা কাকে বুঝতেছি? 0কে বুঝতেছি। এই 0-র চিহ্ন হলো কি? প্লাস। যেহেতু 2 আর 2 যোগ করলে হবে 4 4 হলো প্লাস, জোরের জন্য প্লাস চিহ্ন। আর 0টার যে সারিতে আছে যে কলমে আছে বাদ, 2 - 4 2 - 4 এখানে হবে -2। এরপরে A23 বের করবো আমরা।
A23 বের করতে হলে আমরা কাকে নিব 3 এর চিহ্নটা কি ছিল মাইনাস, তাই আমরা লিখব কি মাইনাস, এই সারি এই কলাম বাদ যাবে, 3 কে 3 4 দুগুণে 8, 3 - 8 ইকুয়াল থাকবে এখানে -5, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +5। তাহলে A31 বের করব, লক্ষ্য করো A31 হলো 2 কে বোঝানো হচ্ছে, A31 মানে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 আর 1 যোগ করলে হয় 4, 4 এর জন্য কি আসবে প্লাস চিহ্ন, এই সারি এই কলাম বাদ থাকবে 3 4 12 -2 0 0 ইকুয়াল থাকবে 12। A32 বের করবো আমরা, 32 বলতে আমরা কাকে বুঝতেছি 3 কে, যেহেতু 3 আর 2 যোগ করলে হবে 5, 5 মানে বেজুর, তার জন্য চিহ্ন মাইনাস, যে সারিতে আছে যে কলমে আছে বাদ, 3 কি 3 মাইনাস 4 দুগুণে 8 থাকবে কি -5, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +5। A33 আমরা বের করব, A33 মানে কত 2, 2 এর চিহ্ন হবে কি প্লাস, এই সারি কলাম বাদ থাকবে কত 1 - 16 ইকুয়াল হবে -16। আমরা এই ম্যাট্রিক্স হতে গঠিত যে নির্ণায়কের প্রত্যেকটি ভুক্তির আমরা কি করলাম সহগুণক নির্ণয় করলাম। এখানে 1 বলতে 1 এর সহগুণককে আমরা A11 দ্বারা সূচিত করছি, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, এইভাবে আমরা 9টা ভুক্তিরই কী করলাম সহগুণক নির্ণয় করলাম। এই সহগুণকগুলো যে যার সহগুণক, অর্থাৎ 1 এর সহগুণক এত, এই 1 এর পরিবর্তে কি লিখবো আমরা -9, 4 এর পরিবর্তে কত লিখবো -2। এই সহগুণকগুলো যার যার সহগুণক তার তার জায়গায় প্রতিস্থাপন করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার নামই হবে কি সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে সেটা আমরা লিখি, লক্ষ্য করো। তো সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে, সহগুণক ম্যাট্রিক্স, তোমরা সহগুণক ম্যাট্রিক্সও লিখতে পারো অথবা কুফেক্টর ম্যাট্রিক্সও লিখতে পারো, কুফেক্টর ম্যাট্রিক্স অফ এ, কুফেক্টর ম্যাট্রিক্স অফ এ। এটা 1 এর সহগুণক ছিল -9, এটা 4 এর সহগুণক ছিল -2, আর এটা ছিল 2 এর সহগুণক, তার মানে কি 12, এই 4 এর সহগুণক ছিল কত -2, আবার 0 সহগুণক ছিল -2, 3 এর সহগুণক ছিল কি 5, আবার 2 এর সহগুণক ছিল 12, আবার 3 এর সহগুণক ছিল কি 5, আবার 2 এর সহগুণক ছিল -16। এইটাই হলো আমাদের কি বলতো কুফেক্টর ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এই কুফেক্টর ম্যাট্রিক্সটাকে যখন আমরা ট্রান্সপোজ করব তখনই সেটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ক্লিয়ার করো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি যদি করতে চাও তাইলে অঙ্কটা ধারাবাহিকভাবে তুমি অঙ্কটা মানে প্র্যাকটিস করলে মনে রাখতে পারবা। তাহলে এখন আমরা কী বের করব, কুফেক্টর ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, করলেই আমরা পাই যাব অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করে দেবো, তার মানে -9 -12 -2 12 -2 5, আবার কি 12 5 -16, এই হলো আমার কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে আমরা নির্ণায়কের মান দ্বারা যখন ভাগ করব, ভাগ করলেই কী পেয়ে যাবো আমরা ইনভার্স ম্যাট্রিক্সটি পেয়ে যাবো, প্রদত্ত ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। তো লক্ষ্য করো কী করবো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান দ্বারা কী করব ভাগ করব, ভাগ করলে আমরা কী পাই যাব এ ইনভার্স পাই যাব। তার মানে এ ইনভার্স সমান হবে অ্যাডজয়েন্ট অফ এ বাই এর নির্ণায়কের মান। তাহলে এর নির্ণায়কের মান কত পাইছিলাম 7 1/7 -9 -2 12 -2 5 12 5 -16। তুমি এখানে আনসার দিলেও হবে, অথবা প্রত্যেকটা ভুক্তিকে 7 দ্বারা কী করতে পারো ভাগ করেও দিতে পারো, অর্থাৎ -9/7 -2/7 12/7 -2/7 -2/7 5/7 12/7 5/7 আর -16/7। এখানে আনসার দিলেও আমাদের কি এই ইনভার্সটা পেয়ে যাব, এ ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। তো লক্ষ্য করো, তো প্রথমে কি করলাম ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান বের করলাম, মান 0 নয়, তার মানে সে একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কী থাকবে ইনভার্স থাকবে,
আমরা সেটা যাচাই করলাম। তারপর নির্ণায়ক ম্যাট্রিক্স হতে গঠিত নির্ণায়কের প্রত্যেকটি ভুক্তির সহগুণক বের করলাম। সহগুণকগুলো যার যার সহগুণক তার জায়গায় প্রতিস্থাপন করলে আমরা একটা সহগুণক ম্যাট্রিক্স পেয়েছি, অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ পেয়ে গেছি। সেই কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ কে আমরা কী করে দিছি, ট্রান্সপোজ করে দিছি। ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পেয়ে গেছি। এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে তার নির্ণায়কের মান দ্বারা ভাগ করছি, ভাগ করার সাথে সাথে আমরা কী পেয়ে গেছি, এ ইনভার্স ম্যাট্রিক্সটি পেয়ে গেছি। এখানে আনসার দিলেও হবে, এখানে আনসার দিলেও হবে, তবে এটাই ভাগ করে দেওয়াটাই সবচেয়ে বেটার মনে করি আমি। ঠিক আছে, তো আমরা এ ইনভার্স বের করলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নে বলছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করলে সি ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে আমাদের ক্র্যামারের নিয়মের সাহায্যে সমীকরণ জুটের কী করব, আমরা সমাধান করব। অর্থাৎ এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করলে সি ম্যাট্রিক্সের সমান হলে এটি একটি সমীকরণ জুটে প্রকাশ হবে। সেই সমীকরণ জুটগুলোকে ক্র্যামারের নিয়মের সাহায্যে কী করব, সমাধান করব। তো শুরু করি। প্রথমে কি করব, গ নম্বর প্রশ্নে এ ক্রস বি ইকুয়াল সি, তাহলে এ ম্যাট্রিক্স কত দেওয়া ছিল, এ ম্যাট্রিক্স 1 4 2 4 0 3, আবার কত আছে 2 3 2, তার সাথে গুণ করব এক্স বি ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, আর তার সমান দেওয়া আছে কত, সি ম্যাট্রিক্স 2 5 4। শিক্ষার্থীর একটু লক্ষ্য করো, আমরা যদি গুণটা করি প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব 1x 4y 2z, তার মানে x প্লাস 4y প্লাস 2z। পরে দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে যখন গুণ করব তখন হবে কি, 4x 0y, তার মানে তুমি এখানে লিখবা 0y প্লাস 3z। পরে দ্বিতীয় সারিতে গুণ করলে হবে কি 2x প্লাস 3y প্লাস 2z। শিক্ষার্থীরা এখানে 0y না লিখলেও কিন্তু চলতো, কিন্তু আমাদের সমীকরণ জোটগুলোর চলকগুলো প্রকাশ করার জন্য আমরা 0y লিখব, যাতে এটার বুঝতে আমাদের কি হয়, সহজ হয়। এখানে 2 5 কত আছে 4। এখন এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান, তার মানে সমতা ম্যাট্রিক্স হতে আমরা পাইছি x প্লাস 4y প্লাস 2z সমান কত আসবে 2, আবার 4x প্লাস 0y প্লাস 3z ইকুয়াল পাইছি 5, আবার 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল কত পাইছি 4। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে আমরা তিনটা সমীকরণ পাইছি, তিনটা সমীকরণে আমাদের কি চলক আছে তিনটা করে, সমীকরণ আছে তিনটা, তার মানে এদেরকে একঘাতিক সমীকরণ জোট বলে, যে সমীকরণ জোটের সমাধানটা আমরা গত ক্লাসে শিখেছি। এখন এই সমীকরণ জোটের কি করব, আমরা ক্র্যামার নিয়মে সমাধান করব। চলো ক্র্যামার নিয়মটা কি ছিল, ক্র্যামার নিয়মটা ছিল ওই ম্যাট্রিক্সের এই সমীকরণ জোটের এক্স ওয়াই জেড এর সহগগুলো দ্বারা, এক্স ওয়াই জেড এর সহগগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্স, লক্ষ্য করো, সহগগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্স, নির্ণায়ক, সেই নির্ণায়কটার নাম দিয়েছিলাম কি, ডি। তাহলে ডি কত আসবে 1 4 2 4 0 3 2 3 2। এই নির্ণায়ক একটু আগে কিন্তু আমরা এই নির্ণায়কটির মান আমরা বের করে রাখছি, তারপরেও তোমাদের সুবিধার জন্য আবার করতেছি 0 -9 -4 ইন্টু 8 -6 প্লাস 2 ইন্টু 12 -0, তার মানে এখানে -9, এখানে -8, এখানে +24 ইকুয়াল কত থাকবে 7। নির্ণায়কটির মান পাই গেলাম আমরা 24। এইবার আমরা dx বের করব। কি বের করব, dx এর নিয়মটা ছিল x এর সহগগুলোর পরিবর্তে ধ্রুব সংখ্যাগুলি চলে আসবে। 2 5 কত 4, 2 5 4, আর y এর সহগগুলো যা ছিল তাই থাকবে, z এর সহগগুলো যা ছিল তাই থাকবে। এখন লক্ষ্য করো, এটা যখন বিস্তৃতি করব 2 এর জন্য এই সারি কলাম বাদ থাকবে 0 -9, -4 এর জন্য বিস্তৃতি করব এই সারি কলাম বাদ থাকবে 10 -12, আবার +2 এর জন্য যখন বিস্তৃতি করবে এই সারি কলাম বাদ থাকবে 15 -0, তার মানে থাকতেছে এখানে 9 দুগুণে -18, এখানে 12, 10 থেকে 12 বাদ 2 -2 -7 +8, এখানে 15 দুগুণে 30 আর
8 যোগ করলে 38, 38 থেকে -18 বাদ দিলে থাকবে -18 বাদ দিলে থাকবে 20। তার মানে ডেল এক্স dx এর মান আমরা পেয়ে গেছি 20। এবার আমরা কি বের করব, dy বের করব। dyটা হবে এই x এর সহগগুলো ঠিক থাকবে, y এর সহগগুলোর পরিবর্তে ধ্রুবপদগুলো আসবে, y z এর গুলো ঠিক থাকবে। তো আমরা dyটা বের করি, বলো dy কি হবে, x এর সহগগুলো 1 4 2, পরে y এর সহগগুলোর জায়গায় কি আসবে, ধ্রুবপদগুলো চলে আসবে 2 5 4 আর 2 3 2। তো এটা নির্ণয়টার মান আমরা কি পাবো, 1। এই সারি কলম বা 10 - 12, 10 - 12, 2 এর জন্য কি আসবে, এই সারি কলম বাদ 8 - 6, 8 - 6, আবার 2 এর জন্য কত আসবে, +2 এর জন্য আসবে এই সারি কলম বাদ 16 - 10। তার মানে এখানে দাঁড়াইতেছে কত, -2, এখানে দাঁড়াইতেছে 2 আর বিগ করলে গুণ করলে হবে -4, এখানে 6 6 আর 2 গুণ করলে 12। তাহলে এখানে 4 আর 2 কত আছে 6, 12 থেকে 6 বাদ দিলে 6, +6 পেয়ে গেছি আমরা dy এর মান। এবার আমরা বের করব dz এর মান। তো dz এর ক্ষেত্রে আমাদের এই ধ্রুবকগুলো জেটের সহগগুলোর পরিবর্তে বসবে। হ্যাঁ, তাহলে dzটা হবে x এর গুলো ঠিক থাকবে, y এর গুলো ঠিক থাকবে, এই জেটের সহগগুলোর পরিবর্তে আমরা কত লিখব, ধ্রুবকগুলো কত ছিল, 2 5 কত 4। আর আমাদের এই মানগুলো মনে রাখতে হবে, এই মান তিনটা মনে রাখতে হবে, এটা d এর মান, এটা dx এর মান, এটা dy এর মান। তো এইবার আমরা যদি ক্যালকুলেশনটা করি, এখানে লক্ষ্য করো কত আসবে, 1 এর জন্য এই সারি এই কলাম বাদ 0 -15, -4 এর জন্য এই সারি এই কলাম বাদ 16 -10, আবার +2 এর জন্য এই সারি এই কলাম বাদ থাকবে 12 -0। আমরা ডি এর মান 7 মনে রাখবা, ঠিক আছে, -15, এখানে কত আছে 6 -24, এখানে প্লাস কত 24, +24 -24 কাটা, জেটের মান আমরা পাই গেছি -15। তো আমরা ডি এর মান পাইছি, dx এর মান পাইছি, dz এর মান পাইছি। এবার x সমান সূত্র ছিল আমাদের, ক্র্যামারের নিয়মে সূত্র ছিল dx/d, dx এর মান আমরা কত পাইছিলাম 7, আর 7 না, dx এর মান পাইছিলাম 20, d এর মান পাইছিলাম কত 7। ওকে, তার মানে কি আসবে, x এর মান হবে 20/7, y এর মান কি ছিল আমাদের dy/d, y এর মান ছিল 6 আর d এর মান ছিল কত 7, z এর মান সমান আমরা কি শিখছি dz/d, dz এর মান আমরা কত পাইছি -15 আর d এর মান কত পাইছি 7। তাহলে এটাই x এর মান, এটা y এর মান, এটাই z এর মান। এটাই ছিল আমাদের এই a × b × b = c ম্যাট্রিক্স হলে ক্র্যামারের নিয়মে আমাদের সমীকরণ জুটের কি সমাধান। তাহলে তোমাকে এখানে কি দিতে হবে, আনসার দিতে হবে, ঠিক আছে। অথবা প্রশ্নে যদি এরকম চাই এক্স ওয়াই জেড এরকম যদি চায় ক্রমজোর আকারে, তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর মান হবে 20/7, ওয়াই এর মান হবে 6/7 আর জেড এর মান হবে -15/7। এইভাবে আনসারটা দিতে হবে। প্রশ্নে যদি এরকম আকারে চায় যে সমীকরণ জুটের সমাধান করো, সমীকরণ জুটের এক্স ওয়াই জেড নির্ণয় করো, এইভাবে যদি বলে সমীকরণ জুটের এইভাবে যদি বলে তাহলে তোমাকে এইভাবে দিতে হবে। আর যদি বলে সমীকরণ জুটের সমাধান করো তাহলে তুমি এইভাবে আনসার দিলেও হবে। তো আমরা 1 নম্বর সৃজনশীলটা শেষ করলাম শিক্ষার্থীরা। তো আমরা এই একটি সৃজনশীল সমাধান করেছি, বলেছিলাম 2টি সৃজনশীল সমাধান করব। তো সময়ের স্বল্পতার কারণে আমরা একটি সৃজনশীল সমাধান করলাম আজকে। তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবা সৃজনশীলগুলো, তাহলে আশা করি পারবা। আমরা নেক্সট ক্লাসে ম্যাট্রিক্স নির্ণয় চ্যাপ্টার আর অঙ্ক করাবো না বা সৃজনশীল করাবো না, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আমি নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের সাথে আলোচনা করব। সেই নতুন চ্যাপ্টারটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করি। সকলকেই ধন্যবাদ।